সবাইকে নমস্কার। সকল মিডিয়া বন্ধুদেরকে আমাদের IPFT পার্টি সেন্ট্রাল কমিটির তরফ থেকে আপনারা এখানে এসেছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ। আজকে 15 তারিখ নভেম্বর 2022 আজকে আমাদের IPFT পার্টি সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মিটিং হয়েছে। তো ওই মিটিংয়ে আমাদের কয়েকটা এজেন্ডা ছিল। প্রথম এজেন্ডা ছিল আমাদের কিছুদিন আগে আমাদের IPFTর কিছু ডেলিগেট ন্যাশনাল ফেডারেশন ফর নিউ স্টেট মিটিংয়ে আমাদের ডেলিগেট দিয়েছিল। তো ওইখানে আমাদের যে রিপোর্টগুলা এখানে আজকে আলোচনা হয়েছে। তো ন্যাশনাল ফেডারেশন ফর নিউ স্টেটের সিদ্ধান্ত মোতাবেক আমরা এই আগামী উইন্টার সেশন, ডিসেম্বর মাসে উইন্টার সেশন পার্লামেন্ট সেশনে ন্যাশনাল ফেডারেশন ফর নিউ স্টেটের একটা একদিন বা দুদিনের গণডেপুটেশন যারা সেপারেটিস্টের ডিমান্ড করছে, যেমন আমাদের ত্রিপুরা IPFT, ত্রিপুরাল্যান্ড, গারোল্যান্ড, যারা গারো হিল, যারা মেঘালয় গারোলিন, কার্বি, বন্ডলখ্যান, বোরোল্যান্ড, যারা সেপারেটিস্টের ডিমান্ড করছে, তাদের একটা প্ল্যাটফর্ম আছে আমাদের ন্যাশনাল ফেডারেশন ফর নিউ স্টেট। এটার সিট ইন ডেমনস্ট্রেশন যন্তর মন্ত্রে আগামী ডিসেম্বরে হবে। ওইখানে আমাদের পার্টি IPFT থেকেও পার্টিসিপেশন হবে। আরেকটা পয়েন্ট হচ্ছে আগামী ডিসেম্বরের ফার্স্ট উইক অথবা নভেম্বরের লাস্ট উইকের দিকে পার্টি IPFT একটা ডেলিগেট, আমাদের মিনিস্টার, MLA, তাই পার্টির কর্মকর্তাগণ দিল্লিতে সর্বভারতীয় JP নাড্ডাজি, সর্বভারতীয় BJP প্রেসিডেন্ট JP নাড্ডাজির সঙ্গে আমরা একটা সাক্ষাৎকারে যাব। হোম মিনিস্টার এবং প্রাইম মিনিস্টারের সঙ্গেও আমাদের মানে তাদের সঙ্গে আমাদের যে ডিমান্ড নিয়ে, আমাদের ইস্যু নিয়ে আলোচনার জন্য আমরা যাব। তো এটাই আজকের মিটিংয়ের সিদ্ধান্ত। কতজনের ডেলিগেট দিল্লিতে মুভমেন্ট করবে? আমরা ন্যাশনাল ফেডারেশন ফর নিউ স্টেটের যে ডেপুটেশন হবে যন্তর মন্ত্রের, ওইখানে প্রত্যেক পার্টি মানে বিভিন্ন যারা সেপারেটিস্টের যারা ডিমান্ড করছে, প্রত্যেক রাজনৈতিক দল থেকে আমরা ত্রিপুরা থেকে আমরা 15 থেকে 20 জন ডেলিগেট যাবে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে, যেমন গারোল্যান্ড, যেমন গোর্খাল্যান্ড, তাদের মধ্যে থেকেও 15 থেকে 20 জন আসবে। স্যার, কিছুদিন আগে মেবার মধ্যে এত ছড়ে গিয়েছে, মানে তার পরিপ্রেক্ষিতে দলের কোনো অসুবিধা হচ্ছে কি না, বা সে বিষয়টা একটু নিজের মতো করে বলুন। না, মেবার কুমার জমাতিয়া তাইনে আমাদের জেনারেল সেক্রেটারি আসছিলেন। তাইনে যাওয়ার পরও আমাদের IPFT কোনো ব্যাঘাত হয়নি। আমরা যা আছে IPFT আগে যা আছে, এখন বর্তমানে আরও মানে সংগঠন কোনো দুর্বলতা হয়নি। আমাদের যে ত্রিপুরাল্যান্ড নিয়ে যে আমাদের যে দাবি, আমাদের যে মুভমেন্ট, এটা অব্যাহত থাকবে, থেকেই রয়েছে।